পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নিজস্বতা বলে একটা বিষয় আছে। তাই আমাদের পরিবেশের কিন্তু প্রকৃতির কিন্তু নিজস্বতা বলেও একটা বিষয় আছে। দেখেন প্রকৃতি তার নিজস্বতা ঝেড়ে ফেলেছে। নতুন রূপে সে আবার সেজেছে। নতুনভাবে সে জীবন ধারণ করেছে। কয়দিন আগেও এই গাছপালাগুলোকে দেখলাম শুকনো পাতা, তার সাথে যে পাতাগুলো লেগেছিল সে পাতাগুলো বুড়ো হয়ে পড়ে যাচ্ছে, রং হয়ে গেছে, মা খসখসে। সেই পাতাগুলো এখন ফেলে দিয়ে দেখেন আবার কি সুন্দর প্রকৃতি নতুনভাবে সেজেছে। তাদের পাতা গজাইছে, বোঝাই যাচ্ছে সে আবার নতুনভাবে জীবন পেল। আসলে আমরা আমাদের রূপগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। সে রূপগুলো যদি হয় সুন্দরের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আর কিছু মানুষ তাদের রূপগুলো পরিবর্তন করে ভালো মানুষ সাজে, কিন্তু আসলেই তারা কিন্তু ভালো নয়। তাদের ভিতরে একটা অমানসিক অমানবিক আচরণ থাকে, সেইটাকে তারা ফেলতে পারে না, ঝেড়ে ফেলতে পারে না। তাই আসুন আমরা আমাদের ভিতরে যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আমরা সুন্দর করি। আমাদের ভিতরে যে একটা মানুষত্ব মন আছে, সেই মনুষ্যত্ব মনকে যতদিন পর্যন্ত আমরা ভালো করতে না পারবো ততদিন আমরা কখনোই ভালো হতে পারবো না। আমাদের বিষয়গুলো আমাদেরকেই দেখতে হবে। কেউ আমাদেরকে বলেও দেবে না যে তুমি ভালো হয়ে যাও, কারণ ভালো হওয়ার দায়িত্ব তো আমার। পরিবেশ যেমন নিজে নিজেই ভালো হয়ে যায়, পরিবেশের কথা যেমন বলতেছিলাম। বন্ধুরা, কথাগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি পারেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখুন, পরিবেশ কথা বলে, মানুষও কথা বলে। পরিবেশ ইশারা ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য সে নতুন রূপে সেজেছে। সে মানুষের সঙ্গে কখনো প্রতারণা করে না, কারোর সাথেই প্রতারণা করে না। কিন্তু মানুষ এমনভাবে সাজগোজ করে, ভালো সাজে, মানুষের সঙ্গে প্রতারণা করে। তাই আমরা আমাদের প্রত্যেকটা বিষয় যদি আমরা নজর দিয়ে কাজ করি, প্রত্যেকটা বিষয় যদি আমরা বিচার বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের ভালো হতে আর সময় লাগে না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিচারক হচ্ছে আপনার ভিতরে যে একটা মন আছে, বিবেক আছে, সেই বিবেকটাই হলো আপনার সবচাইতে বড় বিচারক। আপনার নিজের সঙ্গে নিজে বিচার করে দেখবেন যে আপনি কতখানি ভালো মানুষ। বন্ধুরা, পাশে থাকবেন আশা করি।